হায় রে বাংলাদেশ, এমন বাংলাদেশ হয়ে গেছে, হয় ছাতা দে নয় জান দে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বাংলাদেশের। আপনার ছাতা দিতে ব্যর্থ হলে আপনার জীবন দিতে হবে, কিছুই করার নাই। এমন একটা স্বাধীনতার দেশ পেয়েছি আমরা 1971 সালের পরে। মনে হয় যে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু না, মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারেনি। ঠিক 2024 সালের পর আমরা মনে করছি যে যাক, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু এখনও মানুষ সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে না। আপনাকে ছাড়া দিতে হবে। আপনি ছাড়া দিতে ব্যর্থ হলে আপনাকে জীবন দিতে হবে। দুটোর অপশন আপনার কাছে আছে, হয় ছাড়া দিবেন, ছাড়া দিতে ব্যর্থ হলে আপনাকে জীবন দিতে হবে। এমন একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি। ধিক্কার জানা সেই বাংলাদেশকে, যে দেশের মানুষের মন এত জঘন্য, সামান্য চাঁদার জন্য মানুষের জীবন এমনভাবে নিচ্ছে। হায় আফসোস, পাথর দিয়ে মানুষের জীবন এভাবে। ভিডিওটা আমি একবার দেখার পরে আমার শরীরটা আসলে কেমন যে হয়ে উঠছে। আসলে মানুষ, আজকাল মানুষ নাই, মানুষ পশুর চেয়েও জঘন্য হয়ে গেছে। ডিসকভারি চ্যানেলে আমরা ভিডিও দেখলে আমরা আফসোস করি, বাঘ হরিণকে কীভাবে আক্রমণ করে। এর চেয়েও জঘন্য কাজ বাংলাদেশের মানুষ করে। হায় হায় আফসোস, মানুষের সামান্য জ্ঞানটুকু নাই। মানুষ চাঁদার জন্য মানুষের জীবন কীভাবে নিচ্ছে। হায় রে আল্লাহ, হয় ছাড়া দিতে হবে আপনাকে বেঁচে থাকতে হলে, আর যদি ছাড়া দিতে ব্যর্থ হন তাহলে জীবন দিতে হবে আপনাকে। অপশন দুইটি আছে বাংলাদেশের মানুষের। জায়গা জায়গা যদি এরকম অন্যায়ের প্রতিবাদ যদি করে, তাহলে আপনাকে জীবন দিতে হবে। এমন একটা অবস্থা। 1971 সালের পর দেশ স্বাধীন হওয়ার পরে মানুষ কিন্তু স্বাধীনতার উপভোগ করতে পারেনি। মানুষ এক সরকার, যখন যে সরকার আসে ওই সরকারের হাতে জিম্মি থাকে। 2024-এর পরে মানুষ চিন্তা ভাবনা করছে, যাক, দেশটা আবার নতুন করে আবার স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবে, মানুষের মন মতো চলতে পারবে। কিন্তু না, এখানেও আপনাকে ছাড়া দিতেই হবে। ছাড়া না দিতে হলে আপনাকে জীবন দিতে হবে। অপশন দুইটাই রাখছে এখন। কি একটা অবস্থা। আর এখন আপনার এমন একটা অবস্থা, কোনো অপকর্ম করলে আপনাকে দল থেকে বহিষ্কার। দলে আপনার অন্যায় করলে ওটার দায়ভার নেবে। আপনার দলে এমন লোক নেন যে লোক অন্যায় করবে না। যখন আপনি দলে লোক নেওয়ার সময় আপনি অবশ্যই বলবেন যে কোনো অপকর্ম করা যাবে না, আমার দলে থাকতে হবে। আপনার দলে লোক নেন, ওই সমস্ত লোক সাদাবাজ, টেন্ডারবাজ, ওই সমস্ত লোক নেওয়ার পরে যখন ওগুলোর অপকর্ম পাস্ট হয়, তখন আপনারা বলেন দায়ভার দল নেবে না। দলের তো আপনার দায়ভার, ওর খারাপ লোকদেরকে আপনি দল নেন কেন? আপনি তো